नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी ठाकुर बाड़ीर स्टाइले आलू पटलेर डालना बानाबो और एटा सम्पूर्ण निरामिष एकटा रेसिपि। अवश्यई ट्राई करबेन, केमन लागलो आमाके जानाते भुलबेन ना कमेंटेर माध्यमे। एखाने किछु परिमाण पटल नियेछि, आपनादेर जतटा प्रयोजन होबे पटल निये नेबेन। और पटलेर खसाटा हालका हालका रेखे आमी दु टुकरो करे केटे निয়েছি और कयेकटा आलुओ डुमो डुमो करे केटे निয়েছি। देखुन एगुलो केटे भालोभाबे धुए निয়েছি। और एदिके एकटा पेस्ट बानाबो। आमी 1 चामच जिरे और 1 चामच गोटा धने गोटा मशला दिए रान्ना हय, किन्तु दुटो काँचा लंका और एकटा शुकनो लंका निয়েছি। झालटा जेमन खाबेन सेई हिसाबे आपनारा निये नेबेन। ओटा जल दिए भिजिए राखलाम, तारपर एकटा स्मुथ पेस्ट बानिये नेब। एबार एकटा फ्राई पैन चापिए तार मধ্যে रिफाइन तेल दिए निलाम। रान्नाटा सादा तेलेই करबेन। तारपर प्रथमे पटलगुलो दिए पटलगुलो आमी भेजे नेब। सब पटलगुलो दिए निलाम। एबार पटल भाजार समय आमी सामान्य लवण और एकटू हलुद गुঁড়ো दिए भाजबो, जाते पटलटा ताड़ाताड़ी नरम हये जाय और कालारटा खूब सुंदर आसबे हलुद गुঁড়ো दिले। किछुक्षण पर देखुन पटलगुलो खूब सुंदर भावे भाजा हये गियेछे। एबार अन्य एकटा पात्रेर मধ্যে सबगुलोई आमी तुले निচ্ছি। और एकटू आमी आरो तेल एड करेছিলাম, आपनाদের যদি প্রয়োজন না হয় তেল এড করার প্রয়োজন নেই। এবার আলুগুলো দিয়ে আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর এখানেও আমি সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। তো হলুদ দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর আঁচটা মিডিয়াম চুলার মধ্যে রেখে আলুটা একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এই আলুটা কিন্তু ভেজে নিয়েছি। আলুটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এরকমভাবে ভাজলে তাহলে রান্নার সময় কিন্তু বেশি লেট হবে না, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে যখন সেদ্ধ করবেন। আলুগুলো তুলে নিলাম অন্য একটা পাত্রে। এবার ওই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। আর এখানে চাইলে ঘি আপনারা একটু বেশিও দিতে পারেন। এবার ফোড়নের জন্য 1/2 চামচ গোটা জিরে, দুটো তেজপাতা আর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে নেব। এই ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব, একটু যেমন ভাজা ভাজা হয়ে যায়। তারপর ভেজে রাখা আলু আর পটল এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব সব কিছুই। একবার নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে নিলাম। আপনারা চাইলে এই পেস্টটা শিলের মধ্যেও বাটতে পারেন, তবে আমি মিক্সিতে বেটেছিলাম। এবার 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর আমি 1/2 চামচ চিনি অ্যাড করে দিলাম। যেহেতু নিরামিষ সবজি একটু চিনি দিলেই ভালো হয়। এবার ওই জারটা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। ঠাকুর বাড়ির সব রান্নায় কিন্তু গোটা মশলা দিয়ে রান্না হয়, আপনারাও চেষ্টা করবেন গোটা মশলা দিয়ে রান্নাটা করার জন্য। এখানে আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে তার জন্য। এবার মশলাটা আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে কষাতে কষাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায়। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আর এটা যেহেতু মাখো মাখো হবে তাহলে জল বেশি দেওয়ার প্রয়োজন নেই। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে, আর পটলটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি জলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আলুটা চেক করে নিতে হবে বন্ধুরা। আলুটা চেক করলে রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার গ্যাসটা অফ করে আমি 1 চামচ ঘি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো রেখে গরম ভাতে পরিবেশন করেছিলাম। এটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে। আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।